কি বুঝলো? 10,000 টাকা? আজকালকার বাজারে 10,000 টাকা মানে বুঝো? আর তুমি যে মানুষ যে টাকা ইনকাম করো, রোজগার করো, 10,000 টাকা শোধ করতে তোমার কয় বছর লাগবে হিসাব আছে তোমার? আমি যে কামটা করবার যাইতেছি এই কামটা আমার খুব ইচ্ছা করে যাইতেছি না। বাবা, এত সুন্দর শাড়ি কোথায় পেয়েছো? এটা তো অনেক দামি বাবা। হবা মেলা দাম। তোর পছন্দ হয়েছে তো? উনি একটা চোর। উনি চুরি করে আমার বাড়ি থেকে শাড়ি এনে তার মেয়েকে পরিয়েছে। মৌসুমী, মাগো, দীপ, বাবাজি তোমরা বাড়িতে আছো? কি ব্যাপার? কি বলো মহিন চাচা, আপনি ভরা সুন্দর সময় এসে টাকাটা ই করতেছেন, কিসে? হয়েছে কি বাবা? বাজান, তোমরা তো আমার সংসারের খবর জানো। মানুষের বাড়িতে কামলা দিই, তাতে যে টাকা পাই চাল ডাল কিনতেই হয় না। ওই আমার মায়াডারে কালকে দেখবার আইব বিকালে। মায়াডা আমার কাছে একটা আবদার করছে, কইছে আমার একটা দামি শাড়ি দিও, ওইটা পইরা আমি মানুষের সামনে যাবো। কত বাবা, মায়ার আবদার কি ফালানো যায়? আমার কাছে তো 500 টাকাও নাই, দামি শাড়ি আমি কোত্থেকে কিনবো? তাই আমার যদি 1010 টাকা দিতে, তাইলে আমি একটা শাড়ি কিনে আমার মায়ের আবদারটা পূরণ করতাম। চাচা, একটু বেশি বেশি হয়ে যেতেছে না? গরিব মানুষ, খাইতে পারো না, আবার তুমি ওই যে মায়া দেখতে আসবো বলে দামি শাড়ি। দামি শাড়ি লাগবো কেন? এমনি কি শাড়ি কাপড় নাই? ওইগুলো দিয়ে দেওয়া যাইতেছে না? আবার নতুন দামি শাড়ি লাগবো? মানে তোমাকে পাসান মোসান দেখলে না নিজের শরীরটা জ্বলে যায়, বুঝতে পারছো? এই পাসান মোসান বন্ধ করো। আর ইদানিং তোমার মায়েরও দেখতেছি খুব ভাব বাড়ছে। ঘটনা কি? ফকিন্নির মায়ার যে পরের বাসায় কাজ করে খায়, আবার হেয়ার মেয়ার দেখতেছি অনেক দাম বাড়ছে, ডিমান্ড খুব। ঘটনাটা কি? চাইল চলন বেশি হয়ে যেতেছে না চাচা? বাজান, আমার মা এটা ছোটবেলা থেকে কোনো আবদার করে নাই। ওর মা মারা যাওয়ার পরে খুব কষ্ট করে মানুষ হয়েছে। খাইলে খাইছে, না খাইলে না খাই থাকছে, পেটের ক্ষুধার কথা পর্যন্ত কয় নাই। ছোট মানুষ একটা আবদার করছে, বাবা হিসাবে আমি চেষ্টা করতেছি ওর আবদারটা মেটানোর জন্য। যে করে হোক ওর আবদারটা আমি মেটাবো। বাজান, আমি কই কি, তোমরা যদি আমার 10,000 টাকা দাও, আমি কাম কাজ করে আবার শোধ করে দেবো। কি কইলো? 10,000 টাকা? আজকালকার বাজারে 10,000 টাকা মানে বুঝো? আর তুমি যে মানুষ যে টাকা ইনকাম করো, রোজগার করো, 10,000 টাকা শোধ করতে তোমার কয় বছর লাগবে হিসাব আছে তোমার? কথাবার্তা তোমাকে বয়স হয়েছে, কিন্তু কথাবার্তা আন্দাজ পাও না যে কোন কথা কোন জায়গায় বলতে হয়। আইসে 10,000 টাকা! চাচা, এটা কি একটা দুইটা টাকার কথা? 10,000 টাকা আপনি কি এটা সুদ দিতে পারবেন? বৌমা, তোমরা আমার ফিরাই দিও না। বাজান, তোমাকে তো মেলা টাকা পয়সা, যদি আমার এই টাকাটা দাও, আমার মায়েরা যে কি খুশি হইব। আমি তো কইলাম তোমাকে ফেরত দিব, দাও না বাজান। চাচা, সুন্দর করে বলতাছি যে টাকা পয়সা আমি দিতে পারবো না, কানে যাইতেছে না। যাও, বাড়ি চলে যাও। কি হইলো, দাঁড়াইছো কেন? বুঝো না কথা নাকি? এই তোমার লোকে ঘ্যান ঘ্যান করে ভালো লাগতেছে, কিন্তু কাম আছে আমার। আইসে, এসো ভিতরে এসো। খাইতে পারি না ভাত, আবার শাড়ি, দামি শাড়ি। আরে না রে ভাই, ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ, টাকা পয়সা নাই। বাবু ভাই, আচ্ছা একটু পরে কথা কই। হ্যাঁ ভাই, বাবু ভাই, হয়েছে কি, আমার মায়ের কালকে বিকালে দেখতে হইব। মায়ের শখ, তারা যেন একটা দামি শাড়ি পরায় দেখাই। মায়ের তো কোনোদিন কিছু চায় নাই, তাই আমি চাই মায়ের এই শখটা আমি পূরণ করবো। মায়ের একটা 10,000 টাকা দামের শাড়ি কিনে দিব, তাহলে আমার মায়েরটা খুব খুশি হইব। দাও না ভাই, 10,000 টাকা। মেয়ে তোমার কথা হলো তুমি আসমানতে বললাম, মেয়ে দেখতে আসতে 10,000 টাকা খরচ করে শাড়ি কিনতে হবে কেন? এটা কোনো কথা না। আর আমি টাকাটুকু দিতে পারবো না। ভাই, তোমাকে তো টাকা পয়সার অভাব নাই, আমি এই টাকাটা কিন্তু কাম কাজ করে ঠিকই শুদ্ধ দিব। একবারে তো আর চাইতেছি না, ধারই তো দিবা। ধর মেয়ে, আমি 50-100 টাকা দিতে পারি, 10,000 টাকা কি বাড়ি গেছে কথা নেই, এটা আমি দেবো না, দেবো না। তুমি দাও দি মেয়ে। দিবা না? 10,000 টাকা
হ্যালো, আর এক লোক 10,000 টাকা ধার চাইতেছে, দুইটার মানুষ না 10,000 টাকা দেওয়া তাহলে, এটা ফাইজলি মেয়েরা। মায়াটা তো এখন ঘরে আছে, আরো কাম কাজ নিয়ে ব্যস্ত আছি। আমি এই ফাঁকে যাই, আমার মায়ের শখ পূরণের চেষ্টা করি। আল্লাহ, তুমি তো সবই জানো, মানুষের মনের খবর জানো, এটাও তুমি জানো। আমি যে কামটা করবার যাইতেছি, এই কামটা আমার খুব ইচ্ছা করে যাইতেছি না। তুমি সহায় দেখো। এত সুন্দর একটা শাড়ি দুয়ারের উপরে দেখা তো দামি শাড়ি মনে হইতেছে। এই শাড়িটা যদি দামি হয় তাইলে আমার মায়ের কাছে এটা নিয়ে যাবো। আমার মাইয়া এই শাড়ি থেকে অনেক খুশি হইব। হ্যাঁ, এটা তো অনেক দামি শাড়ি। হ্যাঁ, রাত করে এইখানে মেলায় দেখতেছে, মনে হয় কোনো বড় অনুষ্ঠানে দাওয়াত খাইতে গেছিল, এই শাড়িটা আর ঘরে নেয় নাই। কিন্তু এত দামি শাড়ি এরকম বাইরে রেখে দিছে। এক কাম করি, এই শাড়িটা নিয়ে যাই, সুন্দর করে ভাঁজ করে আমার মায়ের হাতে দিলে ওই মাইয়া মনে করব আমি বাজার থেকে কিনে আনছি। আমার তো মনে হয় এইটা 10-12 হাজার টাকারও বেশি হইব। শোন বাবা, আমার তো বয়স হয়েছে, এই সংসারের কাম কাজ আমি কিন্তু এক হাতে আর করতে পারছি না, আমার খুবই কষ্ট হয়। আমি একটা কাজ করেছি। কি কাজ করছো মা? তোকে না জানিয়ে আমি ঘটক সাহেবের সাথে কথা বলে পাত্রী দেখার ব্যবস্থা করেছিলাম। ঘটক সাহেব পাত্রী দেখেও আসছি। মেয়ে খুবই সুন্দরী, ভদ্র, শিক্ষিত, কিন্তু বাপও ভদ্র, কিন্তু বাবা ওরা না অনেক গরিব। মা, তুমি যে কাজটা করছো খারাপ কিছু করো নাই। আমি তো তোমার সন্তান, কোন কাজটা করলে আমার ভালো হবে, কোন কাজটা করলে খারাপ হবে সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। আর তাছাড়া যেহেতু ঘটকের সাথে কথাবার্তা বলে মেয়ে দেখার ব্যবস্থা করছো, এই ক্ষেত্রে আর আমার কি বলার আছে? আর ওই যে বললা না, মেয়ের বাবার টাকা পয়সা নাই, মেয়ের বাবা গরিব। দেখো মা, মেয়ের বাবার কি আছে না আছে এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আসলে যাকে বিয়ে করব তাকে নিয়ে আমি সারা জীবন সংসার করব। সেই মেয়েটা কেমন, মেয়েটার সংসারে কিনা, তোমাকে কতটুকু সম্মান করে, আমাদের সংসারটাকে কিভাবে গুছিয়ে রাখবে, আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে মুখ্য। এছাড়া মেয়ের বাপের কি আছে না আছে, কম না বেশি, ওটা দিয়ে আমি কি করব? বাবারে, আমি তোর মুখ থেকে এই কথা শুনে আমার বুকটা গর্বে ভরে গেছে। আমি যে তোর মতো একটা সন্তানের মা হতে পারছি, সেটা আমার জন্য খুব গর্বের বিষয়। কারণ আমারও কিন্তু মানুষের সম্পদের প্রতি কোনো লোভ নেই, ঠিক আচ্ছা মা। তেমনি। আচ্ছা বাদ দাও, এখন বলো এই তাহলে আমরা কবে দেখতে যাব? ঘটক সাহেব তো কালকে যেতে বলেছিল, কিন্তু কাল যদি যাই ঘটক সাহেব থাকতে পারবে না, আমাদের দুজনকেই যেতে হবে। কোনো সমস্যা নেই মা, তাহলে একটা কাজ করি, চলো তুমি আমি গিয়ে আমরা দেখে আসি, কথাবার্তা বলে আসি, তারপরে বিয়ের তারিখ যখন সব কিছু ফাইনাল হবে তখন সবাইরে জানাই আমরা গেলাম, সমস্যা হবে না। ঠিক আছে বা হাই হাই, আরে আমার অনেক পছন্দের শাড়িটা তো আমি বাইরে রোদ্রে লাটতে দিয়েছিলাম, এখনো তো আনা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে। যাও নিয়ে এসো। যা তুই ভিতরে যা, আমি শাড়ি নিয়ে আসছি। ঠিক আছে মা। কিরে মা, তোর এদিকে আইতে কইলাম না? বন্যা, এই যে বাবা আসতেছি। হ্যাঁ বাবা বলো। মাগো দেখ, এই শাড়িটা তোর পছন্দ হয় কিনা? বাবা এত সুন্দর শাড়ি কোথায় পেয়েছো? এটা তো অনেক দামি বাবা। মা, মেলা দাম। তোর পছন্দ হয়েছে তো? অনেক পছন্দ হয়েছে বাবা, অনেক পছন্দ কিন্তু হয়েছে। তুই রাইট করে নতুন জামা পরে রয়েছিস কেন? বাবা তুমি কি ভুলে গেছো গত ঈদে এই জামাটা আমাকে কিনে দিছো? ও, বয়স হয়েছে তো মা,
কিছু মনে থাকে না। তখন এই যে শাড়ি ডানছি না, দেখ কত সুন্দর। কালকে যখন হচ্ছে আত্মীয়রা তোরা দেখবার হবো, সুন্দর করে এই শাড়িটা পরবি। আমি জানি এই শাড়িটা পরলে আমার মায়ের যে কি সুন্দর লাগবো। অনেক সুন্দর হয়েছে দেখো বাবা, আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখো আমাকে কেমন লাগছে বাবা, একটু ঘুমটা ধুতে দেখি কেমন লাগে। দেখো বাবা। ও মা, এই সাক্ষাৎ আমার মায়ের মতো লাগতেছে। ও মা, তোর মায় না এরকম পাগলামি করতো, আমারে খালি শাড়ি কিনে দিতে কইতো। হাটে থেকে শাড়ি এনে দিছি, কিন্তু জীবনে কোনোদিন এইরকম দামি শাড়ি দিবার পারিনি। যাক, তাহলে তুই শাড়িটা কিন্তু রাতে পয়রা নষ্ট করিস না। যখন ওই আত্মীয় স্বজন আইব তখন তোর এটা পরামু, তখন পয়রা তাকে সামনে গেলে তোরে পছন্দ করবই। ঠিক আছে বাবা, আমার অনেক পছন্দ হয়েছে বাবা। জামা, ধন্যবাদ বাবা। যা। মায়েরা খুব পছন্দ করছে, খুব খুশি হয়েছে। একজন বাবার কাছে এর সাথে আনন্দের আর কি হবার পারে। পাগল মাইয়া। বুঝতেছি না মেয়ে নিয়ে আসতে এত দেরি করতেছে কেন। আচ্ছা দাঁড়া, আমি ডাক দিতেছি। ভাই সাহেব, মেয়েকে নিয়ে আসেন। আইতাছি, চল মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বল এখানে। ইয়ে, আমার মায়াটা খুব ভালো। আমি নিজের মায়া বলে বলতেছি না। এই তল্লাটে আমার মায়ের মতো মায়া আর কোথাও পাবেন না। জি ভাই সাহেব, আপনি ঠিকই বলেছেন। আসলে আপনার মেয়েকে দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। কিন্তু ভাই সাহেব, না মানে শাড়িটা। এই শাড়িটা বাজার থেকে কিনে আনছি। আমার মায়ের শখ আছিল তার বিয়া দেওয়ার জন্য, যখন দেখামু তখন নাকি তার একটা দামি শাড়ি দেওয়ান লাগবো। তো আমি তো আসলে করে কষ্টে এই শাড়িটা কিনছি। বোঝেনি তো, বাড়িঘর দেখে বুঝতেছেন আমার সাংসারিক অবস্থা বেশি ভালো না, তাই খুব কষ্ট করে শাড়িটা কিনছি। মানে ভাই সাহেব, আসলে এই শাড়িটা আপনি কোন মার্কেট থেকে কিনেছেন? মা, আমরা আসছি মেয়ে দেখতে, তুমি কি একটা শাড়ি নিয়ে পরে আছো, বারবার একটা শাড়ি নিয়ে কথা বলতেছো, ওনারা কি মনে করবে? বাধ্য না। তুই চুপ থাক, কিছুক্ষণ পর সবই বুঝতে পারবি। আসলে ভাই সাহেব হয়েছে কি, মানে খুব সুন্দর তো শাড়িটা, সেই জন্য জিজ্ঞেস করতেছি কোন মার্কেট থেকে কিনছেন, কত টাকা দিয়ে কিনছেন। এই শাড়িটা আমি করটিয়া বাজার থেকে কিনছিলাম, আর এটার দাম ৯,৫০০ টাকা। ও মাশাআল্লাহ, আসলে আসলে শাড়িটা খুবই সুন্দর, কিন্তু আমার একটা কথা বলার ছিল। আপনি মিথ্যা কথা বলছেন। এই শাড়ি আপনি করটিয়া হাট থেকে কিনেন নাই, কারণ করটিয়া হাটে এই শাড়ি পাওয়া যায় না, ওখানে পাওয়া যায় তাঁতের শাড়ি। এই শাড়ি আমি ইন্ডিয়া গিয়েছিলাম, সেখান থেকে কিনে নিয়ে আসছি। গত রাতে আমাদের বাড়িতে চুরি হয়েছে। চোর শুধু সামান্য একটা শাড়ি চুরি করেছে। সেই শাড়িটা আমার খুব পছন্দের ছিল, আর এই শাড়ির দাম কিন্তু ৯,০০০ টাকা না, ১৫,০০০ টাকা। আর এটা আমার শাড়ি, এই যে এটাই হলো তার প্রমাণ। আমি এখানে দাগ দিয়ে রেখেছি, কারণ যখন আমি কুচি দিতে যাই, মাথায় দিতে যাই, তখন জানি এটা আমার সমান হারে পড়ে। বুঝতে পেরেছিস কেন আমি বারবার শাড়ির কথা উঠাচ্ছিলাম? উনি একটা চোর, উনি চুরি করে আমার বাড়ি থেকে শাড়ি এনে তার মেয়েকে পরিয়েছে। দাঁড়ান, আপনি অনেক কথা বলছেন। আমার বাবার মতন এই এলাকা ভালো মানুষ নাই। আপনি আমার বাবার চোর বলছেন, ডাকাত বলছেন। আপনার কে? আমার বাবাকে এগুলো বলেন? আমার বাবার মতন মানুষই হয় না। একটা মেয়ের কাছে তার বাবা ভালোই হবে, চোর হোক খারাপ হোক, যত মন্দ কাজই করুক না কেন, মেয়ে তার বাবাকে ভালোবাসবে, আবার বাবাও তার মেয়েকে ভালোবাসবে। কিন্তু তোমার বাবার ব্যাকগ্রাউন্ড সেটা তুমি জানো না। আজকে আমরা বুঝতে পেরেছি, আমরা জেনেছি উনি আসলে একটা চোর। আমি জেনে শুনে বুঝে আমার ছেলেকে একটা চোরের মেয়ের সাথে বিয়ে দিতে পারি না। বাবা, তুমি এই শাড়ি কোথায় পেয়েছো? তুমি এই শাড়ি কোথায় থেকে আনছো বাবা? তুমি ওনাকে বলো।
তুমি কোথা থেকে আনছো? তুমি চুরি করতে পারো না। বাবা সত্যি কথা বলো আমার কাছে। বাবা প্লিজ, বাবা সত্যি কথা বলো। এই শাড়ি আমি কোথাও থেকে কিনি নাই। এই শাড়ি আমি ওনাদের বাড়ি থেকে চুরি করে আনছি। কিন্তু আমি জানতাম না যে বাড়ি থেকে তোরে দেখবার আসার কথা ওটা সেই বাড়ি। আমি এই শাড়ি চুরি করছি। আমি বিশ্বাস করি না। না বাবা, তুমি চুরি করতে পারো না। জি বাবা, তুমি চুরি করলে কি করে বাবা? বাবা তুমি বলো বাবা। বাবা তুমিও বলো। আমি বিশ্বাস করি না। আমি কখনো বিশ্বাস করি না আমার বাবা চুরি করতে পারে না। মা, আমার বাবা চুরি করতে পারে না। আমার কথা শোন। এটা বিশ্বাস করার কথা না। তার কারণে এই জীবনে অনেক কষ্ট পাইছি, অনেক কষ্ট করে তোরেও মানুষ করছি। মানুষের কোনো জিনিসে হাত দিই নাই। আমি চোর না, কিন্তু মা, আমি চুরি করছি শুধু তোর কারণে। তোর একটা শখ পূরণ করবার যাইয়া তোর বাবা চোর সাজছে। মাগো, তুই কইছিলি না তোরে বিয়া দেওয়ার জন্য যখন দেখামু খুব দামি একটা শাড়ি পরায় যেন দেখাই। মা, আমি তোর একটা দামি শাড়ি কিনে দেবার পারি নাই। আমি ওই টাকা সংগ্রহ করবার পারি নাই। দু একজনের কাছে টাকা ধারও চাইছি, কিন্তু আমি গরিব পেলে কেউ টাকা দেয় নাই। শেষে এই শাড়িটা আমি চুরি করছি। আমি চুরি করছি মা। চল বাবা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপ মেয়ের নাটক শোনার সময় না। আর চোর শোনাচ্ছে ধর্মের কাহিনী। চল এখান থেকে। না মা, কোথাও যাব না। আমরা এখানে কেন আসছি? ওরা আমার পছন্দ হয়েছে, ওরা আমি পছন্দ করছি, ওরা বিয়ে করার জন্য আসছে এখানে। আর এসে যখন এতগুলো কথা শুনলাম, এত কাহিনী দেখলাম, কিন্তু আমার কাছে কি মনে হচ্ছে জানো মা? উনি চোর না, উনি অনেক ভালো মানুষ, পরিশ্রমী মানুষ। হ্যাঁ হ্যাঁ, হতে পারে ওনার ঘরটা ভাঙ্গা, উনি গরিব মানুষ, ওনার অনেক টাকা পয়সা নাই, কিন্তু ওনাকে দেখে আমার একটা মুহূর্তের জন্য মনে হয় নাই উনি চোর। আজকে উনি যে কাজটা করছে শুধুমাত্র ওনার মেয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য, ওনার মেয়ের মুখে একটু আবদার পূরণ করার জন্য উনি হয়তো এই কাজটা করছে। তাই আমি এই কাজটা করতে পারবো না যে বিয়ে না করে এখান থেকে চলে যাব, ওনাকে ওনার মেয়েকে আরো কষ্ট দিব। আমি ওকে বিয়ে করবো। হ্যাঁ ভাই সাহেব, আমার ছেলে ঠিকই বলেছে। আমি ভুলছিলাম। আরে সন্তানের সুখের জন্য মা বাবা অনেক কিছুই করে। আপনি তো তেমন কিছুই করেন নাই, সামান্য একটা শাড়ি তো এনেছেন। ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে, ভাই সাহেব আর কান্না করবেন না। বসো মা, বসো। বস বাবা, বিয়ের দিন তারিখ পাকা করে দিয়ে যাই। বসেন ভাই সাহেব, তাহলে আগামী শুক্রবার বিয়ের দিন তারিখ পাকা করে ফেলি। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই করেন। তাহলে আজকে আমরা উঠি মা, চলো। আসি তাহলে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। ওয়ালাইকুম। ভালো থাকো মা।